অনেক দিনের ইচ্ছে ছিল সোনার চামচ নেওয়ার, তো সেই ইচ্ছেটাও আজ পূরণ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন, ভালো লাগবে। আর এই যে এইদিকে আমি দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে দেশীয় একদম ছোট গুঁড়া যে আলুগুলো আছে লাল লাল, সেই আলুগুলো দিয়ে ছোট ছোট মাছ আমি এগুলো চচ্চড়ি করে নিব। আর এই ছোট আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে কী যে মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। আর এই দিকে ছোট মাছের চচ্চড়ি রান্না শেষ। তো এই পর্যায়ে আমি এখানে হাঁসের মাংস রান্না করছিলাম। আর যেহেতু এখন সবগুলোই নতুন আলু বাজারে, তো আলু দিয়েই আজকে আমি হাঁসের মাংস রান্না করছিলাম। আর হাঁসে অনেক বেশি চর্বি ছিল, দেখেন সবগুলো চর্বিগুলো গলে ঝোল হয়ে গেছে। আর দেখতেও খুব ইয়ামি লাগছিল। তো হাঁসের মাংস রান্না শেষ। আর হাঁসের মাংসের সাথে আজকে আমি সাদা ভাত রান্না করি নাই, আজকে আমি রান্না করেছিলাম সাদা একদম পোলাও। তো পোলাওটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করে নিয়েছিলাম। আমি বরাবরই পোলাও রাইস কুকারে রান্না করি। অনেকে গরম পানি ব্যবহার করে, কিন্তু আমি একদমই নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করেছি এবং খুব সুন্দর ঝরঝরে হয়। আর এই হচ্ছে আমার সোনার চামচ। সোনার চামচ কেন বললাম জানেন? কালারগুলো দেখেন, একদম গোল্ডেন কালারের মধ্যে, এই জন্য আমি বললাম যে সোনার চামচ নিয়ে নিয়েছি। তো মেলা থেকে আমি এগুলো নিয়েছিলাম। প্রথমত 2টা 3টা নেওয়ার কথা ছিল, তারপর 5-5টা জিনিস আমি নিয়ে নিয়েছি এখানে। আর সাথে এই যে সুন্দর কোলাটাও নিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার এইগুলো জিনিসপত্র অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দুপুরের খাবার দাবার খেয়ে তারপর আমরা একটু শুয়েছিলাম। তো তারপর ইনাম বলছিল যে মাম্মা আমার আবারও ক্ষুধা পেয়েছে, একটু খেতে দাও। তো ওকে খাবার দিয়েছিলাম, তো বায়না করছিল যে নিজের হাতে খাবে। তো তারপরের অবস্থায় যে দেখেই বুঝতে পারছেন যে পুরা প্লেটে খাবার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সাথে মুখে লেগে আছে, মাথার চুলে লাগিয়েছে, চারিপাশে তো আরও ছিটিয়েছেই। তো এই হচ্ছে অবস্থা আমার এই দুষ্টু পাখিটার। খাবার খেতে খেতেই তার অনেক বেশি ঘুম পেয়ে যাচ্ছিল। তারপরেই তো ওখান থেকে পরিষ্কার করে নিয়ে এসে বিছানায় নিয়ে চলে আসছি যে তাকে ঘুমিয়ে দিব। তো এই জন্য তাকে আবার নিয়ে একটু দোল দিয়ে দিলাম, আর সাথে সাথে সে ঘুমিয়ে গেল। তো এইদিকে ইরাম ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দিয়েছি। এর মাঝে কলিং বেলের আওয়াজ। তো ইভান খুলে দেখলো যে ওর বাবা, আর সাথে নিয়ে আসছে এই মোগলাইগুলো। তবে মোগলাইগুলো একটু মজা ছিল না। তো ইভানকে বলছিলাম বাবা একটু 2টা মরিচ আর সাথে কেচি নিয়ে আসো, কারণ সবাই ঘরেই ছিলাম, অনেক বেশি ঠান্ডা। তো ছেলে আমার রান্নাঘরে যে নিজেই মরিচ কেটে নিয়ে আসছে, এরকমভাবে ছেলেটা আমার বড়ই হয়ে গেছে। আর এই তো সন্ধ্যার নাস্তা শেষ করে চলে গেলাম রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আর এইদিকে আমি সবজিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই সবজিগুলো দিয়েই আজকে আমি রান্না করব মূলত। আর এদিকে কুমড়ো বড়িটা আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছিলাম, কারণ কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে কিন্তু মাছের ঝোল খেতে বেশ মজা লাগে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এই তো অবশেষে কিন্তু আমার রান্নাও শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।